আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে আজ এইখানে ডাকলেন কেন? পার্টি অফিসে তো ভালো আছিল। সব জায়গায় সবার সামনে সবকিছু বলা যায় না। এবার কোন আসলাম সাহেব, সমস্যা কি? সমস্যা বললেই কি তুই সমাধান করতে পারবি? চেষ্টা করুন। বল, কি সমস্যা? তুই তো জানিস ইদানিং আমার পার্টিকে নিয়ে যেভাবে পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে, তাতে করে আমার দলের জনপ্রিয়তা কমতে কমতে শূন্যের কোঠায় চলে এসেছে। অথচ সামনে ইলেকশন। এই মুহূর্তে আমাদের কথা পাবলিক ভুলে গেলে চলবে না। কোনো ভোটই পাবো না। বড় বড় দলগুলো আমাদেরকে পাত্তাই দেবে না। সর্বনাশ! তাইলে তো আমরাও ফাঁসুন। আপনি আমাকে শেল্টার দেন, আর আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে তাহলে কেমনে হইব? তাই বলছি, আমাদের দল বাঁচাতে হলে একটা শোডাউন করতে হবে। কি ধরনের শোডাউন? ওর দিকে তাকায় লাভ নাই। হারামজাদা বইলেই ঘুমাই। ওর কানে কোনো বাতাস ঢুকবো না। কি করতে হইব আমার এখন? তোকে মৃত্যুর নাটক সাজাতে হবে। মৃত্যুর নাটক মানে? দেখিস, গুলি যেন এদিক সেদিক না হয়। একটু এদিক সেদিক হলেই আমি কিন্তু ফাইনাল। আমি যারে দিয়ে গুলি করানো, তার নিশানা ফসকায় না। অফিসটা কার? আমার এক বন্ধুর, আদম অফিস। ব্যবহার করতে পারুন। আহ, এখান থেকে টার্গেট করতে পারবি? কোনো ঘটনাই না। ট্রিগার টানবো, গুলি জায়গা মতো লাগবে। কোথায় লাগবে? হাতে। কিন্তু পালাবার জন্য একটা জোস প্ল্যান লাগবে। কারণ গুলি হওয়া মাত্রই মিডিয়া থেকে শুরু করে পুলিশ আমাদের অবস্থান বুঝে যাবে। সেই দায়িত্ব আমার। কাজ শেষ করে তুই আর আমি এই অফিসের পেছনে রাখা গাড়িতে উঠে চম্পট দেব। গাড়ি রেখে যাবো দিশা। আর ঘুমমতিন, ও থাকলে কিন্তু আমি কাজই করব না। না না, মতন থাকবো না। গুড, ভেরি গুড। এবার মালের আওয়াজ দাও সত্তার ভাই। ডাবল টাকা না হলে আমরা কিন্তু নেই। টাকা এতক্ষণ তোদের গাড়ির ব্যাগ ডালাতে